আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা ড্রয়িং বোর্ড কেনার। এইজন্য আমি বেশ কয়েকটা অনলাইন স্টোর চেক করলাম এবং দেখলাম বোর্ডটা অনেক এক্সপেন্সিভ। সব জায়গাতেই দাম ১,৫০০ টাকা থেকে শুরু। তাই ভাবলাম বাসায় পড়ে থাকা কিছু কাঠের টুকরা দিয়ে এই বোর্ডটা আমি নিজেই বানিয়ে ফেলি। প্রথমে আমি একটু স্কেচ করে নিলাম যে এক্স্যাক্টলি কী বানাতে হবে এখানে। এই বোর্ডটার মূলত ৩টা পার্ট। প্রথমেই বানাবো সামনে থাকা বোর্ডটা, দ্বিতীয়ত বানাবো একটা ৪ কোণা ফ্রেম যেখানে ছোট ছোট কয়েকটা ঘর কাটা থাকবে। তৃতীয়ত বানাবো একটা হুক, যে হুক দিয়ে এই ঘরগুলোতে বোর্ডটাকে অ্যাডজাস্ট করে বসানো হবে। সামনের বোর্ডটা বানানোর জন্য আমি একটা প্লাইউডের বোর্ড নিয়েছি। এখান থেকে আমি ১৫ ইঞ্চি বাই ২০ ইঞ্চি মাপে কেটে নিব। এই যে আমার অ্যাসিস্ট্যান্টদেরকে দিয়ে ধরাই দিছি ইঞ্চি টেপ। আমার বোর্ড কাটাটা কেন জানি না বারবার বাঁকা হয়ে যাচ্ছিল, তাই আমার পাশের বাসার আঙ্কেল আমাকে এই বোর্ডটা কাটতে হেল্প করছে। প্লাইউডের বোর্ডের যে উপরের কালো অংশটা আমার একদমই পছন্দ হচ্ছিল না, তাই আমি এটাকে ফেলে দেওয়ার চেষ্টা করতেছিলাম। এই কাজটা করতে আমার অনেক বেশি সময় লাগছে। অন্য কোনো একটা কাঠ নিলে আসলে আমার এই কষ্টটা করতে হইতো না। উপরের কালো অংশটা তুলে ফেলার পর বোর্ডটা দেখতে মোটামুটি এরকম লাগতেছিল। এখন আমি বোর্ডের উপরের পার্টটা মসৃণ করার জন্য শিরিষ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে ফেলব। এই ক্লিপটা দেখার পরে আমার মনে হচ্ছিল যে না, সত্যি আমি অনেক পরিশ্রম করছি এটা বানানোর জন্য। বোর্ডটাকে একটা সুন্দর শেপ দেওয়ার জন্য আমি কোণাগুলোকে একটু রাউন্ড করে ঘষে নিলাম। সামনের পার্টের নিচের দিকে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করার জন্য আমি ১৮ ইঞ্চি বাই ১ ইঞ্চি মাপে একটা স্টিক কেটে নিব এবং এই স্টিকটার থেকেও কালো পার্টটা তুলে নিব। আমার ড্রয়িং বোর্ডের প্রথম পার্টের জিনিসগুলো বানানো শেষ। পরে বোর্ডটাকে একটু ট্রায়াল দিয়ে দেখলাম টেবিলে রেখে যে আরও ছোট করতে হবে কিনা, বাট আমার মনে হচ্ছে এটাই ঠিক আছে। এইবার বানাবো দ্বিতীয় পার্টের ৪ কোণা ফ্রেমটা, যেখানে ৪-৫টা ঘর কাটা থাকবে। আমার কাছে এই ২টা পুরনো তক্তা ছিল, তো এই ২টা তক্তাকে কেটে আমি ৪টা তক্তা করে নিয়েছি। এই ৪টা তক্তায় ১২ ইঞ্চি মাপের হবে। বাসার পাশের কাঠের দোকান থেকে আমি তক্তাগুলো মসৃণ করে নিয়ে আসছি। শিরিষ কাগজ দিয়ে আসলে ভাবে হচ্ছিল না। তার কাটা দিয়ে আমি এই ৪টা কাঠের টুকরাকে একসাথে করে এই ফ্রেমটা বানিয়ে নিছি। এখানে হুকের ঘরগুলো আমি পরে কাটবো। এবার বোর্ডের সবচেয়ে ঝামেলাপূর্ণ পার্ট, এই হুকটা বানিয়ে নিব। এই টুকরা ২টা ৬ ইঞ্চি মাপের এবং এক পাশে একটা বড় ছিদ্র আর আরেক পাশে একটা করে ছোট ছিদ্র করে নিছি ড্রিল দিয়ে। এরপর যতটুকু সম্ভব রাউন্ড করে আমি ১৪ ইঞ্চি মাপে এই স্টিকটা আর পিছনের তক্তাটা বানিয়ে নিলাম। অবশেষে বোর্ডের সবগুলা টুকরা তৈরি করা রেডি। এখানে সবগুলা টুকরা একসাথে আছে, এখন সবগুলা শুধু জোড়া দেওয়ার পালা। এবার দ্বিতীয় পার্টে বানানো ৪ কোণা ফ্রেমের সাথে এরকম ২টা হুক অ্যাডজাস্ট করে আমি মেন বোর্ডের পিছন পাশে জোড়া দিয়ে দিব। আনফর্চুনেটলি এই হুকটা অ্যাডজাস্ট করার সময়ের কোনো ক্লিপ আমার কাছে নাই। এইখানে ৮ ইঞ্চি মাপের তক্তাটা প্রথমে আমি মেন বোর্ডের সাথে অ্যাটাচ করে নিছি। এরপর দুই পাশে ৬ ইঞ্চি মাপের তক্তা ২টা অ্যাড করছি এবং এই স্টিকটাকে আমি এইভাবে অ্যাডজাস্ট করে দিছি। এমনভাবে জিনিসটা করতে হবে যেন এই তক্তা ২টা ইজিলি এইভাবে নাড়াচাড়া করা যায়। এই ৬ ইঞ্চি মাপের তক্তাগুলো ১২ ইঞ্চি মাপের যে ফ্রেমটা সেটার নিচের অর্ধেক পাশে অ্যাড করতে হবে। কাজ কিন্তু মোটামুটি শেষ, এখন শুধু হুকের ঘরটা কাটার পালা। এবার কোন কোন অ্যাঙ্গেলে আমি আমার বোর্ডটাকে দাঁড়া করাতে চাই সেই অনুযায়ী আমি হুকের ঘরগুলো মেপে নিলাম এবং করাত দিয়ে আমি এটা কেটে নিছি। কাটার সুবিধার জন্য আমি মেইন বোর্ড থেকে ফ্রেমটাকে খুলে নিছি এবং কাটার পরে আবার আগের মতন করে হুক দিয়ে অ্যাডজাস্ট করে নিছিলাম। কাজ শেষ। বোর্ডটা ফাইনালি দেখতে অনেকটা এরকম হয়েছে। আমি অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম এই বোর্ডটা নিয়ে। কিছু ঝামেলা আমি পাকাইছি, যেমন এই যে ১৪ ইঞ্চি মাপের লম্বা স্টিকটা, এটা আরও মোটা করার দরকার ছিল, তাহলে বোর্ডটা অ্যাডজাস্ট করতে আরও বেশি সুবিধা হতো। বাট যাই হোক, শখের তোলা ৮০ টাকা আর আমি আমার শখ পূরণ করে ফেলছি, অ্যান্ড আই এম হ্যাপি ফর দ্যাট। এই বোর্ডটা কাঠমিস্ত্রির থেকেও বানিয়ে নেওয়া যাইতো, বাট ওরা আসলে এইসব জিনিসের অর্ডার নিতে চায় না। অর্ডার নিলে আমার মনে হয় এটা ৫০০-৬০০ টাকার মধ্যেই বানায় ফেলা সম্ভব। আচ্ছা, আর না বলি, টাটা।